تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أموالكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনকে দান করেছেন। সর্বোপরি আজকের পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তি দ্বারা বর্ষিত হোক প্রিয় নবী, মহানবী, শেষ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষিত সম্মানিত মাসগুলোর একটির মধ্যে রয়েছি, আশা করছি আজকে সন্ধ্যা হলেই আরেকটি আল্লাহ তাআলার অতি সম্মানিত মাস, হারাম মাস যুলহিজ্জায় প্রবেশ করব। বিধায় আপনাদের সামনে এ প্রসঙ্গে আলোচনা করাটাই যৌক্তিক বলে আমি মনে করছি। যদিও আপনাদের সামনে আমি যতটুকু জানতে পেরেছি, ঈদুল আজহা মাসলা মাসাইল এগুলো আলোচনা হয়েছে। পাশাপাশি জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমল, এগুলো আলোচনা হয়েছে বলে আমি জানতে পেরেছি। যা হোক, আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মহান আত্মত্যাগ, কুরবানির উদ্দেশ্য এবং আমাদের এই কুরবানি থেকে কি শিক্ষা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ
ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুর, মাস সমূহের গণনা হচ্ছে আল্লাহর নিকটে 12 শাহরা, 12টি মাস, ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে অর্থাৎ কোরআনে। কখন থেকে আল্লাহ 12টি মাস নির্ধারণ করেছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান এবং জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাহলে 12টি মাস এই নির্ধারণের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই করেছেন। আর কোরআনে যখন আল্লাহ তাআলা এটা বলছেন, তখন এটা দ্বারা উদ্দেশ্য হলো হিজরি সনের মাস, অর্থাৎ যেই সনকে আমরা ভুলে থাকি, যে সনের মাসগুলোকে আমরা ভুলে থাকি, শুধুমাত্র কয়েকটি মাসকে আমরা মনে রাখি। একটা হলো রমজান, আর একটা হলো কুরবানির মাস, ইল্লা মাশাআল্লাহ। আর বাকিগুলো আমরা যারা মোটামুটি দিন চর্চা করি, কিছুটা শিখি বা শেখানোর চেষ্টা করি, তারা হয়তো কিছুটা মনে রাখার চেষ্টা করি, বা দিনের অনুশীলন যারা বাস্তব জীবনে প্র্যাকটিস করি আমরা, তারা হয়তো কিছুটা মনে রাখে, বাদ বাকি আমরা কেউ কিন্তু মনে রাখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 12টি মাস কিন্তু আল্লাহ নির্ধারণ এই জন্যই করেছেন যে এই মাসগুলোতে ইবাদতের সম্পর্ক রয়েছে, আমলের সম্পর্ক রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাসের বিভিন্ন সময় বান্দার জন্য বিভিন্ন অফার হাজির করেন। কি জন্য অফারগুলো দেন? যাতে করে বান্দা ওই সময়গুলোতে, ওই মাসগুলোর দিনগুলোতে আমলে সালেহের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, নিজের অতীতের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারে, এবং আরও বেশি আল্লাহর আনুগত্যের প্রতি সে নিজেকে আরও গতিশীল করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু 12টি মাস দিয়েছে, এমনি এমনি না। সবগুলো মাসের সাথে আমাদের ইবাদতের কানেকশন রয়েছে, সবগুলো মাসের সাথে। আপনি যদি মুহররম বলেন, মুহররমের সাথে কানেকশন রয়েছে কি? আশুরার সিয়াম। সফর যদি বাদ দেন, বাদ দেওয়ারও তো সুযোগ নেই, কারণ প্রতি মাসের 3টি করে সিয়াম রয়েছে, 13, 14, 15। পাশাপাশি প্রত্যেক সপ্তাহের সিয়াম রয়েছে, সোমবার এবং বৃহস্পতিবার। এইভাবে আপনি দেখবেন প্রত্যেকটা মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য ইবাদত রেখে দিয়েছে। আপনি রমজান মাসে যাবেন, রমজান পুরা মাস ইবাদতের মাস, নিজের ইমানি শক্তিকে আরো বলিয়ান করার মাস, ইমানকে রিচার্জ দেওয়ার মাস। তারপরের মাসে দেখেন 6টি সিয়াম, শাওয়ালের 6টি সিয়াম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাওয়ালের 6টি সিয়াম রাখবে, সে যেন সারা বছর সিয়াম রাখার নেকি অর্জন করবে। সুবহানাল্লাহ। তারপরে দেখেন জিলকদ। এই জিলকদ মাস হচ্ছে হারাম মাস, আল্লাহর সম্মানিত মাস। এটার মধ্যে রয়েছে কি? ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে 2টি যে উমরা করেছিলেন, সেটি জিলকদ মাসে আদায় করেছিলেন। তারপরে দেখেন জিলহজ মাস, যেখানে শুধু ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন সারি সারি সাজিয়ে রেখেছেন আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের নেকি অর্জনের জন্য, গুনাহ মাফের জন্য। সেটি হলো কি? জিলহজের চাঁদ উঠেছে, তাকবীর শুরু করবে বান্দা, তাকবীর পাঠ। এই তাকবীর চলবে কয় তারিখ পর্যন্ত? 13 তারিখ পর্যন্ত। পাশাপাশি সিয়াম রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ থেকে জিলহজ, যে মাসটি আজকে সূর্যটা ডুবলেই হয়তো দেখা যাবে যে চাঁদ, এবং এই চাঁদের মাধ্যমে যে মাসটি শুরু হবে, সেই মাসটির কথা বলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু তিসআ যিল হিজ্জা, আল্লাহ নবী জিলহজ্জের 9 দিন সিয়াম পালন করতেন, 1 তারিখ থেকে টানা 9 তারিখ পর্যন্ত। তারপরও যদি কোনো বান্দা, কোনো মুমিন ব্যক্তি এই 9 দিন তার জন্য যদি কষ্ট হয়ে যায়, না রাখতে পারে, সে জিলহজের 9ম দিন, যেদিন হাজিগণ আরাফায় অবস্থান করবে, সেদিন যদি সিয়াম রাখে, যে সিয়ামটা আমাদের মাঝে পরিচিত কি সাওমু ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? একটি সিয়ামের কথা আল্লাহ রাসূল বলছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আল্লাহর কাছে আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার একটি সিয়ামের বিনিময়ে বিগত 1 বছরের এবং আগত 1 বছরের যত ছোটখাটো গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা আমরা এই 10টি সিয়াম 1 তারিখ থেকে জিলহজের 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখতে অক্ষম হব, তারা আমরা অবশ্যই যেন আরাফার, জিলহজের 9 তারিখের আরাফার সিয়ামটা যেন অবশ্যই আমরা মিস না করি। 9 তারিখে রাখবো না 10 তারিখে, 2 দিনের রাখবো না, 2 দিন রাখতে পারবো না, 1 দিন রাখতে পারবো না? একদিন রাখবেন। এটা নিয়ে অনেক মতভেদ আছে, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সিয়ামু ইয়াউমে আরাফা, অর্থাৎ আরাফার দিনের সিয়াম। আমরা এটা যখন জানতে পারিনি যে আরাফায় কখন অবস্থান করছে, তখন সেটা ভিন্ন বিষয় ছিল, কিন্তু আমরা এখন যেহেতু জানতে পারছি এবং আল্লাহ নবী ইন্ডিকেট করে দিয়েছেন, এই জন্য আমরা কি করব? আরাফার সিয়াম পালন করব ওই দিন যেদিন হাজিগণ আরাফায় অবস্থান করবে। কারণ হাজিদের জন্য ওই দিন সিয়াম পালন করা হারাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনের কবুল, এবাদতকে, আমলকে কবুল করে নেন, দোয়াকে কবুল করে নেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হজে যাননি তাদের জন্য এটা রেখে দিয়েছেন বিশেষ একটি মর্যাদা, যে সেদিন তারা সিয়াম রেখে বিগত 1 বছর এবং সামনে 1 বছরের, মোট 2 বছরের একটি সিয়ামের মাধ্যমে গুনাহকে মাফ করিয়ে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা ইখতিলাফে যাব না, ইখতিলাফ আছে, অনেক আছে, এগুলো কথা বলতে গেলে সময় লাগবে। আমরা যেহেতু জানছি হাজিগণ সেদিন অবস্থান করবে, আমরা সেদিন সিয়ামটা পালন করার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাইরা, এখন কথা হলো যে আরেকটি আমাদের ইবাদত আমরা অর্জন করতে পারি। এর 10 দিনের আমল তো রয়েছে, অনেকগুলো আমল আপনারা অবশ্যই শুনেছেন, যেমন বেশি বেশি সিয়াম পালন করা 1 থেকে 9 পর্যন্ত, তেমনভাবে দোয়া, আজকার, তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি পাঠ করা, তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরগুলো পাঠ করা। জিলহজের মাসের চাঁদ উঠেছে আর তাকবীর শুরু হয়ে যাবে, এটা চলতে থাকবে আইয়ামে তাশরিক পর্যন্ত। যে যত পারি আমরা তাকবীরগুলো পাঠ করার চেষ্টা করব, অন্তত এই জিকির গালা পাঠ করার চেষ্টা করব, যেগুলোতে কোনো পরিশ্রম নাই, কোনো ধরনের আপনাকে পরিশ্রম করতে হবে না, আপনি শুধু বললেই হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো তো আমরা পারবো, বেশি বেশি করার চেষ্টা করব, কোরআন তেলাওয়াতের চেষ্টা করব, দান সদকার চেষ্টা করব। প্রিয় দিনী ভাইরা, তো এই জিলহজ মাসের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো কি? হজ করা। সমর্থবান মুসলিম ব্যক্তির উপর জীবনে একবার হজ করা হচ্ছে ফরজ।
যার সামর্থ্য নাই তার উপর ফরজ না। যার সামর্থ্য আছে সে একবার শুধু আদায় করবে, পরে আর আদায় করার দরকার নাই। কারণ পরেরগুলো হলো নফল, আদায় করলে নেকি, না করলে না। প্রিয়দিনী ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরজ বিধানকে আজকে এক শ্রেণীর আমাদের এই মুসলমানের এই দেশের রাষ্ট্রযন্ত্রের কিছু ব্যক্তির ষড়যন্ত্রের কারণে কি হচ্ছে, হজ নামক এই মহান ইবাদত এখন বাধাগ্রস্ত হচ্ছে। মানুষ বাধাপ্রাপ্ত হচ্ছে কিসের কারণে? সিন্ডিকেটের কারণে। হজের এই মহান হজ নামক এই মহান ইবাদতটাকে আদায় করার জন্য এমনভাবে বিমান ভাড়া ইত্যাদি খরচকে এমনভাবে চাপানো হয়েছে যে একজন ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু সে বিরাট একটা অঙ্কের টাকা দেখছে যে এখানে খরচ হবে, এই জন্য বিরত হয়ে যাচ্ছে, আদায় করছে। অনেকে ফরজ হজ আদায় না করে চোরা পথে এখন অন্য কিছু করার চেষ্টা করছে। সেটা হলো কি, ফরজ হজ বাদ দিয়ে উমরা আদায় করতেছে, উমরা করতে যাচ্ছে। বহু মানুষ, আপনি বাংলাদেশের মানুষ দেখবেন অনেকে আছে বাজেট বেড়ে যাওয়ার কারণে এখন কি করছে, ওই বাজেটটাকে ভাগ করে স্বামী স্ত্রী এখন দুইজন যে উমরা করে চলে আসতেছে। এবং আমি নিজের সাক্ষী, নিজে প্রমাণ। উমরায় গেছি, মুরব্বী একজন তার স্ত্রীকে সাথে নিয়ে উমরা আদায় করতে গেছে। তো উনি গ্রামের মানুষ হলো, বোঝা যাচ্ছে যে উনি সচ্ছল মানুষ। তা আমি বললাম যে চাচা আপনি উমরা করতে এসেছেন কেন হজ বাদ দিয়ে? বলে যে বাবাজি বলিয়েন না, আমি তো টাকা জমা দিয়েছিলাম করোনার সময়, তখন 3.5 এই টাকা দিয়ে আমি হজ করতে পারতাম। করোনার পরে এই টাকা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এই জন্য আমার ছেলেরা পরামর্শ দিচ্ছে যে এখন উমরায় আর হজে আর কি যাবা, এই টাকা দিয়ে তুমি আর মা দুইজন মিলে হজ করে উমরা করে চলে আসো। তাই উমরা করতে এসেছি। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার স্ত্রীর যদি সম্পদ না থেকে থাকে, তার উপর হজ ফরজ না, কিন্তু আপনার ওপর হজ ফরজ ছিল, যেটাকে আপনি প্ল্যান করে বিভিন্ন কৌশল খাটিয়ে এখন আল্লাহর ফরজটাকে লঙ্ঘন করে আপনি উমরা আদায় করতে এসেছেন। আপনি উমরা একবার কেন 1000 বার যদি আপনি উমরা আদায় করেন, আপনার উপর ফরজ হওয়া ওই হজ আদায় হবে না। হবে বলছে কি করব বাবা, ছেলেরা এখন ছেলেদের হাতে সব কিছু। তা আমি বললাম না, জমি বিক্রি করে যাবে না, এই দেখা যাক আল্লাহ আলম কি করেছে। তো এইভাবে আমাদের বাংলাদেশের বহু মুসলমান এখন আল্লাহর এই ফরজ বিধানটাকে বাদ দিয়ে চোরা পথে বিভিন্ন কৌশল অবলম্বন করে এটাকে এড়িয়ে যে এখন উমরা আদায়ের মাধ্যমে তার ফরজ হজকে আদায় করছে। নাউজুবিল্লাহ। এর জন্য দায় কার? সরকারের। এর জন্য দায় হচ্ছে যারা সিন্ডিকেট করে এভাবে হজের ইবাদতটাকে মুসলমানদের জন্য বাধা সৃষ্টি করেছে, বাধা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দোয়া করব যেন তাদের হিদায়াত দান করেন। আর নচেত এই হারাম পন্থা অবলম্বন করে আল্লাহর ফরজ বিধানকে ভুলুণ্ঠিত করার দায়ে তারা হয় হেদায়েত প্রাপ্ত হোক, না হোক এই অন্যায়ের কারণে তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ মান। প্রিয়দিনী ভাইরা, তো ওই ইবাদতটা হচ্ছে কি জিলহজ মাসে। সুবহানাল্লাহ। হজের মতো বিশাল কর্মযজ্ঞ, যেখানে শারীরিক আর্থিক দুইটা ইবাদত জড়িত, ওই ইবাদত, ওই মহান ইবাদতটা হচ্ছে কি এই জিলহজ মাসে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। তো যেটা বলছিলাম যে আল্লাহ বলছেন যে আমি আল্লাহর নিকটে 12টি মাস, এবং আমি আল্লাহ নির্ধারণ করেছি কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান এবং জমিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তখন থেকে। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি হচ্ছে হারাম মাস।
হারাম মাস মানে কি? নিষিদ্ধ মাস। হারাম মাস মানে হচ্ছে পবিত্র মাস। হারাম মাস মানে হচ্ছে মর্যাদাপূর্ণ মাস। হারাম মাস মানে হচ্ছে পবিত্রতম মাস। 4টি মাস কি কি? 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, আর একটা হচ্ছে রজব। 4টি মাস হল হারাম মাস। এই মাসগুলো এত বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে আলাদাভাবে 12টি মাস থেকে পৃথক করে উল্লেখ করেছেন। আর এই কারণে মক্কার কাফেররা এই মাসগুলোকে এত বেশি সম্মান করত, তারা নিজেরা সারা বছর যুগের পর যুগ মারামারি, হানাহানি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহের মধ্যে জড়িত থাকলো। এই 4টি মাস আসলে ওরা আর যুদ্ধ বিগ্রহ করতো না, আল্লাহর নিষিদ্ধ হারাম কাজে তারা জড়াতো না, ওগুলো থেকে বিরত থাকতো। কিন্তু এর মানে যে শিরিক থেকে বিরত থাকতো এটা না, কারণ তারা শিরিকটাকে কি মনে করতো? ইবাদত মনে করতো। কিন্তু মারামারি, কাটাকাটি, ওয়াদা ভঙ্গ, মানুষকে ঠকানো, মানুষের উপর জুলুম করা, মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া, কাউকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করা, মক্কার কাফের আবু জাহাল, উতবা, শাইবারাও এই হারাম মাসগুলোতে বিরত থাকতো। কিন্তু আমরা এই মাসগুলোর খবরও রাখি না, খোঁজও রাখি না, বিধায় সম্মানও করি না। সম্মান করি না বলেন, আমাদের থেমে আছে টেন্ডারবাজি, থেমে আছে ছিনতাই, রাহাজানি, দুর্নীতি, ঠকবাজি, জুলুম, অন্যায়, ওয়াদা খিলাফি, মানুষকে ঠকানো, প্রতারণা করা, এগুলো থেকে মানুষকে বিরত আছে? মুসলমানের বাচ্চারা বিরত আছে না? কারণ মক্কার কাফেরদের কাছে আল্লাহর এই হারাম মাসগুলো যতটা মর্যাদাপূর্ণ ছিল, আমরা মুসলমান হয়ে উম্মতে মুহাম্মাদির দাবিদার হয়ে আমাদের কাছে এই মাসগুলোর কোনো দাম নাই, মূল্য নেই। তা না হলে বেনামাজি থাকতো নাকি? অন্তত এই 4টা মাসে বলতো যে আল্লাহর নৈকট্য হাসিল করি, অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ি, মিথ্যা কথা না বলি, কারোর উপর জুলুম না করি। মুসলমান তো এটা ভাবতো, কিন্তু আমরা কেমন মুসলমান? আমরা তো জানি না এই 4টি মাস সম্পর্কে, তো সম্মান কি করব? কিন্তু আপনাকে বলছি, আবু জাহাল, উতবা, শাইবা, উমাইয়া বিন খালদ, বড় বড় মুশরিকরা এই 4টি মাসকে খুবই মূল্যায়ন করত, সম্মান করত। আর জিলহজ মাস আসলে তারা হজ আদায় করত এবং তারা হাজিদেরকে অভ্যর্থনা জানানো, তাদের সম্মান করা, তাদের পানি পান করানো, তাদের খিদমত করাটাকে অনেক বড় ইবাদতের কাজ মনে করত। আমরা কি জানি? আমরা হজ করি, মুসলমানরা বাস বিচারও করি না, হারাম টাকা যার যত বেশি সে ততবার হজ করে। দেখবেন এত বেশি ভিড়, ঠকবাজি করে, প্রতারণা করে, হারাম উপায় উপার্জিত অর্থ নিয়ে দৌড় দেয় মক্কা। ওখানে যা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আর আল্লাহ বলেন না, তুই আসিস, তুই আমার কাছে আসিস নি, আমার কাছে উপস্থিত দিতে আসিস নি, আসিস ইবলিসের কাছে উপস্থিত দিতে। মক্কার কাফিরদের ঈমান কি ছিল জানেন আপনি? ওরা কাবা ঘরের তাওয়াফ করত উলঙ্গ হয়ে। নাউজুবিল্লাহ বললেন, কিন্তু ওদের ঈমানের ইখলাস, খুলুসিয়াতের বিষয়টা জানেন কি জন্য? ওরা কাপড় পরে তাওয়াফ করতো না। তার মধ্যে অন্যতম একটি কারণ ছিল এটা, যে আমি যে টাকাটা কিনেছি, যদি কাপড়টা কিনেছি, এই কাপড়টা যদি হারাম টাকার হয়ে থাকে, তাহলে তো আল্লাহ আমার তাওয়াফ কবুল করবেন না, হজও কবুল করবেন না। অতএব কাপড় টাপড় বাদ, আল্লাহর দেওয়া দেহ নিয়ে আমি তাওয়াফ করব। এই জন্য নারী পুরুষ তারা এইভাবে তাওয়াফ করত। আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিলেন। ইসলাম যখন আসলো, এইভাবে তাওয়াফ করা, এত পরহেজগারিতা, এত খুলুসিয়াত দেখানোর দরকার নেই, আল্লাহ নিষেধ করে দিলেন। কাপড় পরেই করতে হবে, তবে ওই কাপড়টা হালাল টাকার হতে হবে। বলেন আজকাল কত হাজি হজ করে আসছে এবং প্রায় 2-1 বছর পরে সে হজ করে, কত হারাম টাকা দিয়ে এহরামের কাপড়টা পরে যে হজ করছেন, তার কোনো কিন্তু দ্বিধা লাগে না, মনের ভিতরে লজ্জাবোধ হয় না।
যে আমি আল্লাহকে যে বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমি কোন মুখে বলবো, কোন লজ্জায় আমি ওখানে যে বলবো, এই চিন্তাটা এখন করে না মুসলমান। যে নিজেকে মুসলিম দাবি করে, যে নিজেকে আল্লাহর বান্দা মনে করে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মনে করে, সে এমনটা মনে করছে। যারা হজে গেছেন, উমরায় গেছেন, ওদের খুলুসিয়াতের আরেকটা উদাহরণ আপনাদের দিচ্ছি আমি। সেটা হলো, যারা হজে গেছেন, হাতিমটাকে দেখবেন যে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, একটা কাবার পাশে একটা অংশ কিন্তু ঘেরা আছে, খালি আছে। খেয়াল করেছেন? এটা কিসের জন্য জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কাবাকে আবার পুনর্নির্মাণ করেননি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাবা ঘরকে নির্মাণ করেছিলেন, ওটারই সংস্কার কাজ করেছিল আবু জাহাল, উতবা, সাইবার, মক্কার কাফেররা। আল্লাহ নবীর নবুয়ত প্রাপ্তির কয়েক বছর আগে তারা নির্মাণ করেছিল। তাদের কথা ছিল যে আমরা আল্লাহর এই ঘরে একটা হারাম টাকা লাগাবো না, আমরা জমা করি, যার যত হালাল টাকা আছে জমা করো, এই টাকা খরচ করে আমরা এ কাজ করব। তো তারা কাবা ঘরে পুনর্নির্মাণ কাজ করতে করতে এখন আমরা যে কাবা ঘরটা দেখছি কালো, এই পর্যন্ত যাওয়ার পরে তাদের হালাল টাকা শেষ হয়ে যায়, আরো কিছু অংশ বাকি থেকে যায়। ওই অংশটা তারা আর করেনি, কারণ যে হারাম টাকা দিয়ে করবে না ওরা। তাদের নিয়ত কত শুদ্ধ চিন্তা করেছে, তাদের কি চিন্তা, কি খুলুসিয়াত, কি একনিষ্ঠতা আপনি চিন্তা করেছেন। বলছে যে না, আমাদের কাছে আর হালাল টাকা নাই, অতএব যতদূর হয়েছে এতদূর থাক, একটু ঘেরে দিয়ে রাখে, বাস। ওই ভাবে আছে, এখনো চিহ্ন বহন করে যে তারা আল্লাহর সাথে শরীক করত, 360টি মূর্তির পূজা তারা করত, কিন্তু তাদের মনের অবস্থাটা এরকম ছিল যে যে কোনো মূল্যে আল্লাহকে আমরা খুশি করব। এই জন্য আর হারাম টাকা ওখানে আর লাগায় না, ওই পর্যন্ত রেখে দিয়েছে। আর একটা উদাহরণ দিই, আল্লাহ নবীর জন্মের আগে ইয়ামানের বাদশাহ, সে সময়ের অত্যন্ত ক্ষমতাবান ছিল, আব্রাহা হামলা করেছিল না বাইতুল্লাহকে, কাবা ঘরকে ধ্বংস করার জন্য গেছিল না, গেছিল। তা আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব, উনি ছিলেন কুরাইশদের নেতা, সর্দার। উনি ওনার কিছু উটকে আব্রাহার বাহিনীর লোকেরা ধরে নিয়ে যায়। তো উনি তখন আব্রাহার কাছে যায়, যে বলে যে আপনার লোকেরা আমার উট ধরে নিয়ে এসে উটগুলোকে ছেড়ে দেন। তখন আব্রাহা হেসে দিয়ে বলেছিল, আরে এই তো দেখে তো মনে হচ্ছে নেতা মানুষ এবং অত্যন্ত সম্ভ্রান্ত ব্যক্তি, কিন্তু দেখি বোকার মতো কথা বলে। হ্যাঁ, ওদের ঘরকে, বাইতুল্লাহকে, কাবাকে ধ্বংস করার জন্য এসেছি, ওই চিন্তা তার নাই। তার কয়টা উট আমার বাহিনীরা ধরে নিয়ে এসেছে, ওটা উঁচাইতে এসেছে। তখন আব্দুল মুত্তালিব আব্রাহাকে উত্তর দিয়েছিল, আনা সাহেবুল ইবিল, আমি হলাম উটের মালিক, ওয়াল কাবাতু সাহিবুহা আল্লাহ রাব্বুল আলামিন। কাবা হলো, এর মালিক হলো আল্লাহ তাআলা, আমি না। উটের মালিক আমি, এজন্য উট চাইতে এসেছি, কিন্তু বাইতুল্লাহর মালিক হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উট রক্ষা করার দায়িত্ব আমার, আর কাবাকে রক্ষা করার দায়িত্ব তার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কোনো দরকার নাই, তো তুমি ধ্বংস করতে এসো, পাবো। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তার ঘরকে রক্ষা করলেন না? তো এটা যা আমরা কি বুঝলাম, তাদের আল্লাহর প্রতি কতটা বিশ্বাস, কতটা ভালোবাসা, কতটা আস্থা, তাওয়াক্কুল থাকতে পারে, কতটা মজবুত আপনি চিন্তা করতে পারেন? চিন্তা করা যায়? আমরা এটা কল্পনা করতে পারি? প্রিয় দিনী ভাইরা, তো এটা একটা জাস্ট, যেহেতু মাস চলছে, হজের মাস শুরু হবে, যদিও সৌদি আরবে শুরু হয়ে গেছে আজকে থেকে, কালকে থেকে আমাদের শুরু হবে। প্রিয় দিনী ভাইরা, তো বলছিলাম যে মক্কার কাফেররা
আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা মাসগুলোকে এইভাবে সম্মান করত, মর্যাদা দিত, আল্লাহর প্রতি তাদের আস্থা, তাদের বিশ্বাস, তাদের ভালোবাসা। যদি আমরা চিন্তা করি আমাদের ভালোবাসা তাদের কাছে তুচ্ছ মনে হবে। প্রিয় দিনী ভাইরা, কেন? কারণ তারা ইব্রাহিম আলাইহিস সালামকে খুবই মহব্বত করত, দ্বীনে হানিফ তারা পালন করছে বলে মনে করত, আর ৩৬০টি মূর্তিকে পূজা করাকে মনে করত যে আল্লাহর কাছে পৌঁছার মাধ্যম হলো এরা। এদেরকে তো আমরা ইবাদত করি না, এদের কাছে আমরা আমাদের মনের বাসনা ব্যক্ত করি, পূজা দিই, যাতে করে আমাদের কথাগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই জন্য করি, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য এই মূর্তিগুলো ইবাদত করি। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং এই ৩৬০টি মূর্তিকে কাবা ঘর থেকে ভেঙ্গে ফেলে চুরমার করে কাবা ঘরকে পরিষ্কার করে দিলেন। প্রিয় দিনী ভাইরা, তো এই মাসে অন্যতম একটি ইবাদত হচ্ছে হজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন ওয়াজ্জিন ফিন নাস বিল হজ, আপনি মানুষদেরকে বলে দিন, ঘোষণা দিয়ে দিন, মানুষরা যেন হজ করে বাইতুল্লাহ। তিনি ঘোষণা দিয়েছেন, শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত আরেকটি ইবাদত হলো কি? উযহিয়া বা কুরবানি, যেটি আমাদের খুব কাছাকাছি চলে এসেছে। সেটিকে গ্রহণ করার জন্য, উদযাপন করার জন্য, মানার জন্য আমরা খুব অধীর আগ্রহে রয়েছে, অপেক্ষমান থাকি আমরা প্রতি বছর। থাকবো না কেন? কারণ এটাই হলো আমাদের মুসলমানদের আনন্দ উদযাপনের, খুশি উৎসব পালনের একটা মুহূর্ত, একটা ঈদ উল ফিতর আর একটা ঈদ উল আজহা। এছাড়া আর কোনো মুসলমানদের উৎসব পালনের সুযোগ নেই। কিন্তু আমাদের বাঙালি মুসলমানদের অনেকগুলো উৎসব আছে, তাই না? অনেকগুলো উৎসব, কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহু। ইসলাম আসার আগে মদিনার লোকেরা 2 দিন উদযাপন করতো আনন্দ উৎসব। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন যে তোমাদের এই আনন্দ উৎসবকে আল্লাহ তাআলা আরো এর চাইতে কল্যাণকর উত্তম 2টি জিনিসের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আযহা। ঈদ উল আযহা আমাদের খুব সন্নিকটে। প্রিয় দিনী ভাইরা, এই ঈদ আযহা বা কুরবানি বা উযহিয়া বা কুরবানি কিভাবে আসলো আমরা অনেকে জানি, তারপরও বলতে হয় কেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মানুষকে ওয়াজ করেন, নসিহত করেন, স্মরণ করিয়ে দেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কেননা স্মরণ করিয়ে দেওয়াটা মুমিনদের উপকারে আসে। এই জন্য আমরা জিলহজ মাস আসলে এগুলো আলোচনা করতে হয়, কারণ এই দায়িত্ব আল্লাহ নবীকে দিয়েছেন এবং এই উম্মতের যারা কোরআন হাদিসের কথা বলে তাদের উপর দায়িত্ব দিয়েছেন। এই জন্য আমরা যদি এটা না বলি, না আলোচনা করি, তাহলে আমরাও এক সময় যেমন ভুলে যাব, আপনারা আরও বেশি ভুলে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি ওয়াযাক্কির, আপনি স্মরণ করিয়ে দিন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কেননা স্মরণ করিয়ে দেওয়াটা মুমিনদের উপকারে আসে। প্রিয় দিনী ভাইরা, কুরবানি কিভাবে আসলো আমরা যদি দেখি সূরা আল মায়েদার 27 নম্বর আয়াতে, কুরবানির সূচনা হয়েছে মানব সূচনার মাধ্যমে। মানুষের যখন এই দুনিয়াতে, এই দুনিয়া চরাচরে শুরু হয়েছে, শুরু লগ্ন থেকে কিন্তু কুরবানি আছে, এটা নতুন কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক, হে নবী মুহাম্মদ আপনি পাঠ করে দিন নাবা ইবনি আদম বিল হক, আদমের 2 সন্তানের কথা, সংবাদ আপনি সত্য সহকারে পরিবেশন করে দিন, বর্ণনা করে দিন। ইয ক্বাররাবা কুরবানান,
যখন তারা দুইজন, তাফসীরকাররা বলছেন দুইজন বলতে আদমের দুই সন্তান নামক কোন কোন তাফসীরে এসেছে কাবিল এবং হাবিল, দুইজন যখন কুরবানি আল্লাহর জন্য দিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তখন দুইজনের একজনেরটা কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজন থেকে আল্লাহ তাআলা কবুল করলেন না। ক্বালা লাআকতুলান্নাক, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না, সেই বলল তাকে, যার কুরবানি কবুল হয়েছে, যে আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন আদমের আরেক ছেলে বলল, যার কুরবানি কবুল হয়েছিল, বলল যে আল্লাহ তাআলা কুরবানি তো সবার কবুল করেন না, কবুল করেন যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, তাদেরই কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে বুঝতে হবে যে কুরবানির সিস্টেমটা চালু মানুষের সূচনা থেকে, যেহেতু আদমের সন্তান, প্রথম দুই সন্তানের মাধ্যমে এটা শুরু, তখন থেকে শুরু এটা। এবং এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ সবার কুরবানিকে কবুল করি না, কবুল ওরই করি যে হল মুত্তাকি, পরহেজগার, যে হালাল টাকা দিয়ে কুরবানি করে আমি তারটা কবুল করি। হারাম টাকা দিয়ে দেওয়া কুরবানি আমি আল্লাহ কবুল করি না, এটা একটা। তাহলে কুরবানির সিস্টেমটা চালু মানুষ সৃষ্টির শুরু থেকে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেটা রেখে দিয়েছেন সেটা হলো কি, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পদ্ধতি কুরবানি, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরটা দিয়েছেন। এখানে আরেকটু কথা বলে রাখি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার ছেলে ইসমাইলকে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত কুরবানি কবুলের একটা সিস্টেম ছিল, এবং এটা বোঝা যেত, জানা যেত কার কুরবানি কবুল হলো আর কারটা হলো, কারটা কবুল হয় আর কারটা কবুল হয় না, এটা স্পষ্ট হয়ে যেত। কিভাবে? কুরবানিটা রাখা হতো, আসমান থেকে একটি আগুন এসে যার কুরবানি কবুল করা হতো ওটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিত, আর যারটা আল্লাহ কবুল করতেন না ওই আসমানি আগুন ওটাকে পোড়াতো না, ওটা ওইভাবেই পড়ে থাকতো। যার ফলে বোঝা যেত যে কার কুরবানি কবুল হলো আর কার কুরবানিটা কবুল হলো না। কিন্তু অবস্থা কি হলো, এরকম যদি এখনো থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে কার কুরবানি কবুল হলো আর কারটা হলো না, কার হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়া হয়েছে আর কারটা দেওয়া হয়নি, কারটা হারাম টাকায়, এটা এখন স্পষ্ট হয়ে যেত। কিন্তু এখানে দেখা দিয়েছিল বিপত্তি, সেটা হলো কি, হিংসা। হিংসাটা হলো এটা যে আরে তোমার কবুল হলো আমারটা হলো না, মানে তাহলে তো তোমাকে দুনিয়া থেকে উড়িয়ে দিতে হবে, রাখাই যাবে না। এই হিংসা জন্ম নিল, কারণ জানা যাচ্ছিল কারটা হালাল টাকা আর কারটা হারাম টাকা। আজকে যদি এটা দেখাইত তাহলে পরিবেশটা কেমন হতো না, খুব সুন্দর হতো। তো ব্যাপক হত্যাকাণ্ড শুরু হতো, ভাই ভাই মারামারি যেহেতু সূচনা হয়েছে কুরবানিকে কেন্দ্র করে, খুনাখুনি পরিস্থিতি এখন কেমন হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়মটা বাদ দিয়ে নতুন নিয়ম দিলেন, সেটা হলো কি, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি দিলেন, সূরা আস-সাফফাতের 102 নম্বর আয়াত থেকে 109 নম্বর আয়াত পর্যন্ত এটা পাবেন। প্রিয়দিনী ভাইরা, ওখানে কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম দোয়া করলেন যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে তো কোনো সন্তান দাওনি, আমার বয়স প্রায় 90 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে তো কোনো সন্তান দিলেন না। আল্লাহ কাতর কণ্ঠে আল্লাহকে ব্যক্ত করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। তাহলে দুইটা বিষয় এখানে বোঝা যাচ্ছে, একটা হলো যে সন্তান চাইতে হবে আল্লাহর কাছে,
কোনো পীর মুরিদের কাছে না, কোনো ওলি দরবেশের কাছে নয়। সন্তান চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমাদের দেশে সন্তান দানের জন্য অনেক পীর বসে আছে। নিঃসন্তান নারীদের নাউযুবিল্লাহ মিন যালিক সন্তান দেওয়ার জন্য একটা শিরকের ফ্যাক্টরি খুলে রেখেছে। যখন যাত্রাবাড়িতে আমরা পড়তাম তখন দেখতাম যে সায়দাবাদে ওখানে একটা পীরের মাজার আছে, আড্ডাখানা আছে। ওর একটাই কাজ, এটা হলো যে নিঃসন্তান নারীরা ওর কাছে যে সুতা পড়ে, বিভিন্ন ওজিফা নেয় আর বাচ্চা জন্ম দেয়। নাউযুবিল্লাহ আলিশান তার খানকা তৈরি করে রেখেছে, নিজেরা যেটা দেখছে। তো এরকম বাংলাদেশের শিরকের আড্ডাখানার অভাব আছে বাংলাদেশে? নাই। প্রিয়দিনী ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যে সন্তান চাইবা, যা কিছু চাইবা আমার কাছে চাও, আমি তোমার দোয়াকে কবুল করব। ইব্রাহিমের বৃদ্ধ বয়সে আল্লাহ দোয়া কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা সন্তান দিলেন। কেমন সন্তান? ধৈর্যশীল একজন সন্তান দান করবেন। তাহলে আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। কেমন সন্তান চাইতে হবে? নেককার সন্তান চাইতে হবে। তা না হলে আপনি শুধু সন্তানের জন্য পাগল প্রায় হয়ে বলছেন যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, যেমনই হোক একটা দাও। এমন সন্তান দিল আপনাকে, একটাই সন্তান। এই সন্তান বড় হয়ে আপনাকে মারে, আপনার স্ত্রীকে মারে, আপনাকে বাড়ি থেকে বের করে, আপনার স্ত্রীকে বের করে, আপনাকে প্রতিদিন কষ্ট দেয়, আপনার যন্ত্রণার কারণ হয়ে যায়, আপনার এই দুনিয়াতে বেঁচে থাকার আর আশা আর আকাঙ্ক্ষা মিটে যায়। কিসের জন্য? সন্তানের কারণে। কারণ আমরা ভুল করি দুই জায়গায়। এক, যে আমরা প্রথমত সন্তান চাই আল্লাহর কাছে শুধুমাত্র, আল্লাহকে বলি না যে আমাকে নেককার সন্তান দাও। আর একটা করি সেটা যে আমরা যখন স্বামী স্ত্রী মিলিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে তো সন্তান দেন, তখন আমরা আল্লাহর নবীর শিক্ষা যে দোয়াটা রয়েছে, শিখানো যে দোয়াটা রয়েছে, ওটা আমরা বলি না। আমরা আবেগ প্রবণ হয়ে একটা কিছু করি, বা সন্তান হয়। ওই যে ইবলিস শরীক হয় আপনার সন্তানকে, সারা জীবন তার সাথে থাকে, আর আপনার কষ্টের, আপনার দুঃখের, আপনার বেদনার কারণ হয় সন্তান। এই জন্য সন্তান লাভের জন্য আপনাকে দোয়া করতে হবে। প্রথমে আপনাকে এবং আপনার স্ত্রী দুজনকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ নেককার সন্তান দাও। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বৃদ্ধ বয়সে ইসমাইলকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাকে ধৈর্যশীল সন্তান দিলাম। এই সন্তান যখন চলাফেরা শুরু করলো, আমি আল্লাহ আদেশ করলাম, ইব্রাহিম তার পুত্রকে বলছে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা ইসমাইল, এই বৃদ্ধ বয়সে ৮৬ বছর বয়সে যখন আমরা বেশিরভাগই কবরে চলে যাই আমরা বাঙালিরা, আল্লাহর নবী ইব্রাহিম নিরাশ হননি, আল্লাহ বললাম তাকে সন্তান দিলেন তো দিলেন। এখন চিন্তা করলেন একটাই তো সন্তান, দেখি তার ভালোবাসাটা পরীক্ষা করি। ইব্রাহিম এখন আমাকে মহব্বত করে কি না করে। ইব্রাহিমের ভালোবাসার আল্লাহ বললেন পরীক্ষা নিলেন। যখন ১২-১৩ বছর বয়স ইসমাইলের, আল্লাহ বললেন যে ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে এখন কুরবানি দাও আমার রাস্তায়। তো জিবরিল দিয়ে বলেননি, কি বলেছেন? ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখছি আমার সন্তান ইসমাইল, যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এখন বলো তোমার মতামত কি। বাপ যেমন সন্তানও তেমন। বাপ তো ইচ্ছা করলে বাপতেন যে থাক, স্বপ্নের বিষয় ভুলও তো হতে পারে, আবার একটা জানকে কুরবানি দিতে পারবে নাকি, নানান কৌশল মনের মধ্যে দানা বাঁধতে তো পারত। কিন্তু না, উনি জানতেন যে স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে, যেহেতু আমি নবী, এটা আদেশ আল্লাহর পক্ষ থেকে। একেবারে ইসমাইলের প্রতি ভালোবাসা বিসর্জন দিয়ে আল্লাহর আদেশকে বাস্তবায়ন করল। সন্তান বলে ইয়া আবাতি ফাআল মা জাতুকুমা, ইয়া আমার বাবা, প্রিয়তম বাবা, আপনি বাস্তবায়ন করেন, কার্যকর করেন আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন সেটা। সুবহানাল্লাহ। এরকম সন্তান কোথায় আছে এখন? আমাদের সন্তান এমন হয়, বলি যে বেটা নামাজ পড়ার জন্য উঠো, বাপকে ধমকায়।
বাবা বাড়িতে থাকো, সন্ধ্যার পরে বখাটেদের সাথে আড্ডা দিতে যাবে, ধমকায় বাপ মাকে। কোথায় কিসের সন্তান আমাদের? ওই যে আমরা আল্লাহর কাছে চাইতে ভুলে গেছি, আমরা শুধু চেয়েছি সন্তান, ভালো সন্তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেননি। একটা ঘটনা বলার খুব ইচ্ছা হয়। আরবরা খুব স্মৃতি, খুব প্রখর স্মৃতির অধিকারী হয়ে থাকে, ব্রেন তাদের অত্যাধিক, মনে রাখতে পারে বহু কথা, বহু যুগের কথা। একজন শায়েখ আলোচনা করছিলেন যে কাবা ঘরে গেলাম ধরে এক বৃদ্ধ লোক আল্লাহকে বলছে যে আল্লাহ তুমি তাকে উঠিয়ে নাও, ওরকম সন্তান আমার দরকার নেই, তুমি তাকে ধ্বংস করে দাও। এভাবে দোয়া করছে, কেন ওই সন্তান কষ্ট দিয়েছে অনেক। তো এই পুলিশ, ওই যে যারা কাবার ওখানে দেখতে পান বাইতুল্লাহ, উনি কিন্তু মনে আছে যে প্রায় 25 বছর আগে এই লোকটাই না আল্লাহকে বলছিল যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, কাবার গেলাম তো। তো ওই পুলিশ ওকে বলছে, ভাই আপনি অমুক না, 25 বছর আগে আপনি কাবার এখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে সন্তান চাননি? বলছে আপনি কিভাবে মনে করেন? হ্যাঁ আমি জানি আপনি দোয়া করছিলেন, আপনি ওই ব্যক্তি না? বলছে হ্যাঁ। তাহলে আজকে কেন এরকম? আল্লাহু আকবার, তাদের স্মৃতি শক্তি চিন্তা করেছে, চিনে ফেলেছে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে তাকে চিনে ফেলেছে। বলছে যে হ্যাঁ আমি তো চেয়েছিলাম সন্তান, তাই আল্লাহ আমার সন্তান দিয়েছে, কিন্তু আমি আল্লাহকে বলিনি যে আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তান দিও। এটা আমি বলতে ভুলে গেছি। আল্লাহ দোয়া ঠিকই কবুল করেছেন, কিন্তু আমাকে নেককার সন্তান দেন, দিয়েছেন বদকার, বেনামাজি, দিয়েছে লম্পট প্রকৃতির মাদকাসক্ত সন্তান আল্লাহ আমাকে দিয়েছে, যার যন্ত্রণা আমি অতিষ্ঠ। এই জন্য বাধ্য হয়ে আজকে বলছে আল্লাহ তুমি এরকম সন্তান উঠিয়ে। প্রিয়দিনী ভাইরা, এই জন্য ভুল করবেন না এই ক্ষেত্রে, প্রিয়দিনী ভাইরা। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাইল কেমন বললেন, আল্লাহ আদেশ যেটা করেছে ওটা করেন, কার্যকর করার জন্য মিনার প্রান্তরে নিয়ে গেলেন, জবেহ করলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো এবং ইসমাইলকে উপর করে শুয়ে দিল কুরবানি দেওয়ার জন্য। তখন আমি কি বললাম, না দাইনাহু ইয়া ইব্রাহিম, আমি আসমান থেকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যি সত্যি বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমরা এইভাবেই যারা মুহসিনিন সৎকর্মশীল তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল একটা মহান স্পষ্ট পরীক্ষা, কঠিন একটা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলকে, আল্লাহ বলছেন যে আমি ইসমাইলকে ইব্রাহিমের ছুরির নিচ থেকে ছাড়িয়ে নিলাম একটি বড় কুরবানি দেওয়ার মাধ্যমে, বড় জবেহের মাধ্যমে। বড় জব কি? ওটা জান্নাতি একটা দুম্বা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে ছাড়িয়ে নিয়ে ওই দুম্বাকে জবে করলেন। সন্তানকে কুরবানি দিতে যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে, ইব্রাহিমের মনের বিষয়টা জানতে চেয়েছিলেন, আর ভবিষ্যৎ নবী ইসমাইলের মনের বিষয়টা জানতে চেয়েছে। বাপ বেটার দুইটা পরীক্ষা ছিল। প্রিয়দিনী ভাইরা, মনে রাখবেন, পৃথিবীতে আপনার দুনিয়াবি যে কোনো ভালোবাসার উপর প্রাধান্য দিতে হবে আল্লাহ তাআলার ভালোবাসা। এটা একটা শিক্ষা এখান থেকে। উনি তো পারতেন, যেহেতু একটা কলেজের টুকরা বৃদ্ধ বয়সে পেয়েছেন, বিভিন্ন কৌশল করে এড়িয়ে যেতে তো পারতেন, কিন্তু না, আল্লাহর জন্য যার জীবন উৎসর্গ, সে কি এটাকে কৌশলে এড়িয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এমনভাবে কবুল করলেন। আল্লাহ বললেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই বাপ বেটার এই মহান ত্যাগকে, এই ত্যাগের কুরবানিকে আমি রেখে দিলাম পরবর্তী প্রজন্মের পর প্রজন্মের মধ্যে। সুবহানাল্লাহ, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, তিনার কাছে আল্লাহ তাআলা বলছেন যে আমি ওহী করলাম, আমি ওহী করলাম আমার নবী মুহাম্মাদের কাছে, আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম, হে আমার নবী মুহাম্মদ, তুমি অনুসরণ করো মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একনিষ্ঠ ধর্মের, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।
আল্লাহ এটা কবুল করে নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিয়েছেন। এই কুরবানি চালু থাকবে কিয়ামত পর্যন্ত, কুরবানি চালু থাকবে কিয়ামত পর্যন্ত। তো এখান থেকে আমরা কি শিক্ষা পাই? মসজিদের ছাদ ঢালাই তো এখান থেকে আমরা কি শিক্ষা পাই? 1 নম্বর শুনে রাখবেন প্রিয় দিনী ভাই, কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল। আমি আপনি কত বড় কুরবানি দিলাম, কত টাকার দিলাম, জন্তুটা কত বড়, কয় কেজি মাংস, এগুলো কোনো বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন যে তাদের গোশত, তাদের মাংস কোনোটাই আমি আল্লাহর কাছে পৌঁছে না। আমার কাছে পৌঁছে কি? তাকওয়া, আল্লাহ ভীতি। আর তাকওয়ার জায়গা কোন জায়গা? অন্তর। আপনি অন্তরে কি ইরাদা করেছেন, কি ইচ্ছা করেছেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে, আর কিছু পৌঁছে না। এটা হলো তাওহীদকে কায়েম করা। কারণ এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাওহীদকে প্রতিষ্ঠা করা হয়, আল্লাহকে খুশি করা হয়। আবার এই ধরনের পশু কুরবানির মাধ্যমে দেব দেবী, মাজার, দরগাহের সন্তুষ্টি লাভের জন্য করা হয়। নাউজুবিল্লাহ। তা আপনি আমি কোনটা করব?